তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নে, আমার সাথে চল। কি তুমি তোমার জামাইরে আর আমারে তোমার সাথে নিতে আসছো? এই কথাটা ওর সামনে বললেই তো হইতো, ও কত খুশি হইতো। জি না, আমি জামাইরে নিতে আসি নাই, আমি তোরে নিতে আসছি। ওরে নিয়ে আমার লাভ কি? হ্যাঁ, ওই অন্ধর সাথে আমি তোরে থাকতে দিব না, আমি তোরে অন্য জায়গায় বিয়ে দিব। মা তুমি এসব কি বলতেছো? মা আল্লাহরে সাক্ষী রাইখা 3 কবুল বইলে আমি ওরে বিয়ে করছি, আমি ওরে ছাইরা কোথাও যাবো না। চুপ থাক, জীবন আবেগ দিয়া চলে না, জীবন চলে বিবেক দিয়ে। একটু বিবেকটা খাটা। একটা অন্ধ মানুষের সাথে চলে তোর জীবনটা নষ্ট করিস না, আমার সাথে চল তুই। না না মা, আমি ওরে ছাইরা কোথাও যাবো না। ও কানা হোক লুলা হোক, আমি ওর সাথেই থাকবো, আমি ওরে ছাড়বো না। আরে এই ছেলের তো চোখ গেছে, তোর চোখ ছাড়া তো সে চলতেও পারবে না। খাইতে গেলেও দেখে খাইতে পারবে না, শুইতে গেলেও তোরে লাগবে, খাইতে গেলেও তোরে লাগবে, বাথরুমে যাইতে গেলেও তোরে লাগবে। আমার চোখ ছাড়া সে চলতে পারবে না বলেই তো আমি তারে ছেড়ে যেতে পারবো না। তুমি বুঝো না কেন মা? স্ত্রী হয়ে স্বামীর অসুস্থতায় আমি তো তারে ছেড়ে যেতে পারি না। আচ্ছা, তোর চোখ দিয়ে সে চলবে ঠিক আছে, বুঝলাম, কিন্তু আয় রুজি করবে কিভাবে? তোর চোখ দিয়ে জীবন চলবে কেমনে, সংসার চলবে কেমনে? আল্লাহ চালাবে, আল্লাহ আছে না উপরে, ভরসা রাখো। হায় রে বোকা মাইয়া, তোরে না নিয়ে আমি এই বাড়ি থেকে যাইতেছি না। তুমি আসছো? হ্যাঁ, তোমাকে কিছু দিব? কিছু লাগবে? না, কিছু লাগবে না। তোমাকে একটা কথা বলি, তোমার মা যা বলছে মায়ের কথাটা শোনো। তুমি তোমার মায়ের সাথে চলে যাও। কেন? দেখো, আমার চোখ নাই, আমি অন্ধ, দেখতে পাই না, আমি কিভাবে আমার জীবনটা পার করব? আমার সাথে তুমি থাকলে তোমার জীবনেও কিছু হবে না। তার থেকে তুমি মার কথা মতো মার সাথে চলে যাও, নিজের জীবনটাকে নতুনভাবে তৈরি করো। আচ্ছা একটা কথা বলো তো, এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিতা? আমাকে ছেড়ে চলে যেতা? কি হলো বলো, চুপ করে আছো কেন? কখনোই যেতা না, তুমি আমাকে নিয়েই সংসার করতা, আমিও তাই করব। আর তাছাড়া আমি তো একজন নারী, একজন নারী যত কষ্টেই থাকুক তার সংসার ভাঙার কথা চিন্তাও করতে পারে না। কিন্তু তুমি যদি দেখো তোমার সামনে অন্য কোনো নারী তার স্বামীরে নিয়ে সুখে ঘুরছে, চোখে চোখ রেখে কথা বলছে, তখন কি তোমার কষ্ট লাগবে না? শোনো, এই দুনিয়াতে বেশিরভাগ মানুষের স্বামীর চোখই সুস্থ আছে, কিন্তু আমার স্বামীর মতো ভালো মানুষ নাই। তাদের হয়তো চোখ সুস্থ কিন্তু মন সুস্থ না। আমার স্বামীর মন সুস্থ, সুতরাং আমার স্বামী একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ অন্ধ হলেও তার সাথে সংসার করা যায়। তুমি ভুল করতেছো। চুপ করো, সকাল থেকে কিছু খাও নাই তো, তাই মুখে যা আসতেছে তাই বলতেছো। আমি এখন যাব, খাবার নিয়ে আসবো, নিজ হাতে খাইয়ে দেবো, তারপর রেস্ট করবা। আর শোনো, যখন যেটা লাগবে আমাকে বলবা, ঠিক আছে? আমি সবকিছু করে দেবো, তোমার কোনো টেনশন করতে হবে না। এখন বসো, আমি আসতেছি। ঠিক আছে, বসো।